সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এলাম আরও একটি ডেলিভারি ভিডিও নিয়ে, এবং আমরা এসে দেখছি এখানে সম্ভবত হাড়িতে আছে শিং মাছের পোনা, আর এইদিকে আছে কই মাছের পোনা। তো দুইটাই ডেলিভারি চলছে। তো আমরা দেখি যে এই মাছগুলো কোথায় যাচ্ছে এবং কতটুকু পরিমাণ যাচ্ছে, বিস্তারিত আমরা একটু জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই দেখছি যে মাছের পোনা ডেলিভারি যাচ্ছে, প্রচুর ব্যস্ততার ভিতরে সময় কাটাচ্ছি, আমরা তো দেখতেই পাচ্ছি ভাই। তো ভাই এই মাছটা কোথায় যাচ্ছে? এই মাছটা যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লাতে। এটা কত ভাঙা মাছ ভাই? এটা হচ্ছে আপনার 1200 লাইনের মাছ। এই যে মাছগুলো দেখেন, সবটা এক গোটের মাছ। হ্যাঁ, কোনো ছোট বড় আছে না না, একদম অরিজিনাল দেখা যাচ্ছে, কানকে বাংলা যে একটা করে ফোটাও আছে। আর ভাই এই যে মাছটা আপনি দিচ্ছেন, এটা অর্ডার দিয়েছিল কখন, আর আপনি এই মাছটা কতক্ষণ নার্সিং করেছেন? এই মাছটা ধরুন অর্ডার দিয়েছিল কালকের আগের দিন। আমি কালকে সকালে মাছটা ধরেছি, কালকে সারাদিন হাউসে থেকেছে, যে এখন পর্যন্ত ছিল। এখন মাছটা এই যে দেখছেন কি চটপটে সম্পূর্ণ ফিট হয়ে গেছে। এই যে এখন মাছটা ডেলিভারি দিচ্ছি। আর এই যে 30,000 মাছ দিয়েছি, আশা রাখা যায় কিছু মাছ নষ্ট হয়, কিন্তু ভিয়েতনামি কই মাছের যদি সেভাবে পাকাই দেওয়া হয় কোনো মাছ নষ্ট হয় না। তারপরে দেখেন আমি এতগুলো মাছ বেশি দিয়ে দিচ্ছি। যাক মাশাআল্লাহ, তাহলে তো 30,000 মাছে এতগুলো মাছ বেশি দিয়ে চাষিরা কেন এত আগ্রহ নিয়ে নিবে না? ভাই আমার এত অর্ডার আসতেছে, অনেকে বলতেছে ভাই আপনি ভিডিও করলেই তো ভাইরাল হয়ে যাচ্ছে, ভাই আপনার মাছ এত কেন চলতেছে? আমরাও তো প্রতিষ্ঠান আছে, আমরা তো মাছ উৎপাদন করতেছি, আমাদের কেন কম বিক্রি হচ্ছে? আমি তাদেরকে একটাই পরামর্শ দিচ্ছি, ভাই সততা নিয়ে ব্যবসা করেন আর সঠিক পরিমাণে উন্নত জাতের পোনাটা দেন, সুস্থ সবল মাছের পোনাটা দেন, তাহলে কাস্টমার আপনার কাছে আবারও ঘুরে ফিরে আসবে। তো ভাই আজকে যে শিং মাছটা যাচ্ছে এটা কতটুকু পরিমাণ যাচ্ছে? এটা যাচ্ছে তো 20,000 যাচ্ছে। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত দেখে থাকি কিন্তু নাজমুল ভাই নিজে থেকে মাছগুলো একেবারে বুঝ করে দেন, চাষি ভাইরা যেন কোনো অভিযোগ না রাখে। যার কারণে নিজে থেকে কারোর মাধ্যমে নয়, তিনি নিজে মাছগুলো মেপে হাউজে তুলে ব্যাগ করে তুলে দিয়ে মাছের পোনা পৌঁছে দেওয়া পর্যন্ত কিন্তু সবকিছু কিন্তু নিজে এক হাতে করে। তো আপনাদের যদি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা লেগে থাকে, এছাড়াও ক্যাটফিশ জাতীয় যে কোনো প্রকার মাছের পোনা লেগে থাকে, নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি কিন্তু সমগ্র বাংলাদেশে এইভাবে মাছের পোনা ডেলিভারি করে আসছে। তো ভাই আমরা একটু শিং মাছটা দেখতে যাচ্ছি ভাই। অবশ্যই। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা দেখুন যে শিং মাছটা একটু দেখায় আপনাদেরকে। ওয়াও ভাই, মাছগুলো তো অসাধারণ, একদম চকচক করছে মাছগুলো। ভাই এটা কি সাইজের মাছ ভাই? এটা হচ্ছে কেজিতে 600 লাইনের মাছ। মানে এটা কেজি হিসেবে বিক্রি হচ্ছে? কেজি পিস যেভাবে নেবে তাকে সেভাবে দেওয়া হবে। পিস নিলে কেমন বিক্রি করছে? এটা পিস বিক্রি করতেছে মাত্র 1400 টাকা হাজার। মাত্র? হ্যাঁ মাত্র। মাছের সাইজ দেখেছেন? কোনো ছোট বড় আছে? না ভাই, সব এক গোটের মাছ, এবং এই মাছগুলো আসলে দেখে পছন্দ হওয়ারই কথা। তো ভাই এই মাছটা কতদিনের বাজারজাত করা যায় ভাই? এই মাছটা যদি পুকুরের পরিবেশ ভালো থাকে আর আমার পরামর্শ যদি নিয়ে চাষ করে, মাত্র 6 মাসে কেজিতে 20টা লাইনে চলে আসবে। সম্ভব ভাই এটা? হ্যাঁ সম্ভব ভাই। যাক মাশাআল্লাহ, তাই তো বেশ হচ্ছে বলে তো সবাই এখন এই যে মাছের পোনা এত অর্ডার হচ্ছে, এত ডেলিভারি দিচ্ছে। সেটাই তো দেখছি যে অনেক প্রতিষ্ঠান আছে সেখান থেকে মাছের পোনা অর্ডার দিচ্ছে না, কিন্তু আপনি প্রতিনিয়ত এইভাবে সকাল দুপুর রাত সবসময় কিন্তু দিচ্ছেন। তো এটা আসলেই একটা ভাবার বিষয় যে মানুষ কেন আপনার থেকে এত মাছ নিচ্ছে, কেন এত আগ্রহ। তো আগ্রহটার মূল কারণ আপনারা নিজেরাই দেখুন যে কত চমৎকার মাছের পোনা। এইগুলোই কিন্তু ভাই কিন্তু নিজে একদম সরাসরি প্রজেক্ট থেকে তুলে নিয়ে এসে নার্সিং করে এই মাছগুলো তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়, এবং গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছগুলি। আপনারা দেখুন যে কত চমৎকার এই মাছগুলি, যে চাষি ভাইরা কেন নিবে না। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে নাজমুল ভাই এই মাছগুলো খুবই যত্ন সহকারে পাঠিয়ে দেন, এবং অধিক পরিমাণে মাছ নিলে তিনি নিজস্ব পরিবহন করে এই মাছগুলো পাঠিয়ে দেন। এবং যারা অল্প কিছু মাছের অর্ডার দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু মাছের যে যাত্রীবাহী পরিবহন আছে তার যে বক্সে করে কিন্তু পাঠিয়ে দেয়, এবং এই মাছটা কিন্তু কাউন্টার থেকে নিয়ে নেয়। তো আমরা আরেকটা বিষয় একটু জেনে নিই, বা আপনার যে মাছটা আপনি দিচ্ছেন বলেন যে কাউন্টার থেকে মাছটা নিয়ে নেবে, তো আপনার এই মাছটা দেওয়ার প্রসেসিং কি, টাকা লেনদেনের বিষয়টা কি? টাকা লেনদেন পাঠিয়ে 50% আগে পেমেন্ট করে দেয়। আচ্ছা। আর 50% মাছটা হাতে পাওয়ার পরে দেয়। আর মাছের যদি কোনো প্রকার দুর্ঘটনা জাতীয় কোনো সমস্যা হয়, সাথে সাথে ভিডিও কল দিবে অথবা ভিডিও করে দেখাবে, সমপরিমাণ পোনা তার পরের দিনই ব্যাক পাবে। মানে আপনাকে যখন তখন জিনিসটা দেখাতে হবে, তাহলে ড্রাইভারটা আপনি নিবেন, নয়তো এরপরে আপনি আর নিবেন না। কত ঘন্টার মধ্যে ড্রাইভারটা নিবেন? এখন সে যখনই মনে করেন যে মাছটা রিসিভ করবে করে সেই টাইমে আমাকে দেখাতে হবে, তাহলে আপনি বাসায় নিয়ে যে খুলে দেখাবে। আচ্ছা আচ্ছা, দেখানোর পরে আপনি ড্রাইভারটা নিবেন। তো ভাই এটা তো একটা খুব মানে বলা যায় যে এইভাবে কিন্তু কেউ দেয় না, এরকম রিস্ক কেউ নিতে চায় না।
এখন রিস্ক এই কারণে নিচ্ছি যে আসলে যশোরের একসময় অনেক নাম ডাক ছিল, আস্তে আস্তে বিলুপ্তির পথে। এটার মূল কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। আমি বর্তমানে এককভাবে চিন্তা ভাবনা করেছি যে সঠিক জাতের এবং সুন্দরভাবে সব দিক থেকে যেন ক্রেতা ভালো সুবিধা পায়। আমরা তো সেটা প্রতিনিয়ত দেখছি যে আপনাদের একজন চাষি ভাই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জিনিসটা আপনি করে থাকেন। বা আপনি যেহেতু প্রতিটা ভিডিওতে বলে দেন যে আপনার যদি কোনো মাছ চাষ সম্পর্কিত পরামর্শ লাগে আপনার সাথে যোগাযোগ করতে, তারপরেও কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে এই ভিয়েতনামি কই এবং শিং মাছটা যদি কিছু দিক নির্দেশনা দিয়ে দেন যে চাষি ভাইরা কিভাবে করলে এই মাছটা লাভবান হবে। এখন বিষয় হচ্ছে যারা আমার কাছ থেকে পোনা নিচ্ছে সুবিধা তাদের জন্য নয়, অন্য কোথাও থেকে ক্রয় করে ফেলেছে, সবার জন্য ভালো সুবিধা পায়। যার জন্য আমি সবসময় সতর্ক বার্তা হিসেবে বলেন আর দিক নির্দেশনা বলেন আমি দিয়ে থাকি যে প্রত্যেক মাসে একবার করে আপনারা গ্যাসের ডোজ করে রাখবেন আর জীবাণুনাশকের ডোজ করে রাখবেন। আর এক সপ্তাহ পর পর মাছগুলো ঘুরে দেখবেন যে মাছগুলো আগে কতটুকু ছিল আর এখন কতটুকু হয়েছে। আর পুকুরের চারিপাশে আগাছা মুক্ত রাখবেন আর পুকুরের চারিপাশে নেট দিয়ে ঘিরে দিয়ে দেবেন যেন পোকামাকড় যেন মাছের জন্য কোনো ক্ষতি না করতে পারে। এগুলো দেখে রাখতে পারলে অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায়। তো ভাই অসাধারণ কিছু দিক নির্দেশনা দিলেন, তো চাষি ভাইরা আশা করছি এতে উপকৃত হবেন। তো প্রিয় মৎস্য চাষি ভাইরা, আমরা প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা এইভাবে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় মৎস্য চাষি ভাইরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো মাছের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।